হ্যালো বন্ধুরা, ডিজিটাল ইনসাইটস উইথ অনেক ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আপনাদেরকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হলো গুগল ট্যাগ ম্যানেজার, কীভাবে আপনারা একটা অ্যাকাউন্ট করবেন। সো শুরু করি ভিডিওটা। সো আমরা গুগলে আসুন, গুগলে আসার পর সার্চ করব গুগল ট্যাগ ম্যানেজার। এই সার্চ করলাম, এখানে দেখব প্রথম যে অপশনটা গুগল ট্যাগ ম্যানেজার, এটার উপর ক্লিক করব। হ্যাঁ, এটা এসে পড়ছে। সো এখান থেকে আমরা ট্যাগ ম্যানেজার ড্যাশবোর্ডটা দেখবো, হোম পেজটা আর কি। সো এখান থেকে আমরা যে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবো, এই হলো ক্রিয়েট অ্যাকাউন্ট, সেটার উপর ক্লিক করবো। ঠিক আছে, এখন এখানে বলছে অ্যাড এ নিউ অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট সেট আপ, অ্যাকাউন্টের নেম, কান্ট্রি। আচ্ছা, প্রথম থেকে শুরু করে আগে এখানে বলছে অ্যাকাউন্টের নাম, মানে আপনার বিজনেসের নামটা কী হবে সেটা দিতে। ঠিক আছে, আপনার একটা বিজনেসের আন্ডারে অনেকগুলো ওয়েবসাইট থাকতে পারবে, সেটা আমরা কন্টেনার সেট আপের মধ্যে বসাবো। সো অ্যাকাউন্টের নামে হবে আপনার বিজনেসের নেম, আর কন্টেনারে হবে আপনার ওয়েবসাইটের নেম। সো একটা কন্টেনার অনেকগুলো ওয়েবসাইট তৈরি করতে পারবেন, এখানে অনেকগুলো কন্টেনার তৈরি করতে পারবেন। এই যে যেমন ওয়েবসাইটের ওয়েব, অ্যাপের জন্য আইওএস, অ্যান্ড্রয়েডের জন্য অ্যান্ড্রয়েড, সার্ভারের জন্য সার্ভার। সো আগে আমরা এটা তৈরি করি, অ্যাকাউন্টের নেম দিয়ে আমাদের বিজনেসের, ধরেন আমাদের বিজনেসের নাম অনেক অ্যাডস একাডেমি মানে দিলাম আর কি। ঠিক আছে, তো এখন আমাদের কান্ট্রিটা কী হবে, কান্ট্রিটা নিশ্চয়ই বাংলাদেশ, ক্লায়েন্টের যে কান্ট্রি থাকবে সো সেই কান্ট্রি দিবেন। আমি যেহেতু বাংলাদেশের জন্য করছি সো বাংলাদেশ দিলাম। আর এখানে হচ্ছে শেয়ার ডাটা অ্যানিভার্সলি উইথ গুগল অ্যান্ড আদার্স। শো মানে ডাটা কি গুগলের সাথে শেয়ার করবে কি না সেটা বলছে। সো এটা আমরা অবশ্যই শেয়ার করবো গুগলের সাথে, তা না হলে ডাটা কীভাবে পাবো। সো এটার উপর টিক চিহ্ন দিয়ে দিলাম। সো এখন বলছে কন্টেনার সেট আপের নাম, মানে আপনার ওয়েবসাইটের নামটা কী হবে। ঠিক আছে, সো আপনার এখানে আনলিমিটেড অ্যাকাউন্ট তৈরি করবে, একটা বিজনেসের আন্ডারে অনেকগুলো ওয়েবসাইট তৈরি করতে পারবেন যদি আপনার মাল্টিপল ওয়েবসাইট থাকে। সো কন্টেনারের নামটা ধরে নিলাম, এই নামটা দিলাম ডিজিটাল ইনসাইট উইথ অনেক, আমার ইউটিউব চ্যানেলের নামই দিলাম। ঠিক আছে, এটা দিলাম। আর এটা আমি যেহেতু ওয়েবসাইটের জন্য করছি সো এই যে ওয়েব সিলেক্ট করবো, যদি আইওএস অ্যাপসের জন্য করতাম তাহলে আইওএস সিলেক্ট করতাম। ঠিক আছে, সো আমরা ওয়েবসাইটের জন্য সচরাচর এটাই দিই আমরা সবসময়, এটার উপর ক্লিক করলাম। সো এখানে আমাদের কাজ শেষ। সো এখানে ক্রিয়েটে ক্লিক করবো, ক্রিয়েটে ক্লিক করার পর এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো থাকবে, সো এটার উপর ক্লিক করে দেবেন। করে দেওয়ার পর এখানে ইয়েসে ক্লিক করবেন। ঠিক আছে, সো এখন আমাদের অ্যাকাউন্টটা তৈরি হয়ে গেছে। সো তৈরি হওয়ার সাথে সাথে আমাদেরকে গুগল ট্যাগ ম্যানেজার কিছু কোড দিছে, যে কোডগুলো আমরা যেটার নাম হলো গুগল ট্যাগ ম্যানেজার কোড, যেটা আমরা বসাই হলো একটা ওয়েবসাইটের হেড সেকশনে। ঠিক আছে, আর হলো বডি সেকশনে। এই কোড দুটো যদি আমাদের ওয়েবসাইটের হেড এবং বডি সেকশনে বসায় তাহলে আমাদের ওয়েবসাইটের সাথে গুগল ট্যাগ ম্যানেজার কানেক্ট হয়ে যাবে। ঠিক আছে, সো এই কোডটা কিভাবে বসায় বিভিন্ন সিএমএস প্ল্যাটফর্মগুলোতে বিভিন্নভাবে বসায়, সেটা আমরা আলাদা আলাদা ভিডিওতে দেখাবো। আপাতত এই জায়গাটা আমরা স্কিপ করি। সো আমি এই ড্যাশবোর্ডটা দেখানোর চেষ্টা করি। ড্যাশবোর্ডটা হলো এই ওয়ার্ক স্পেস, মানে যেখানে আমরা কাজ করি, আর ভার্সন, এখানে আমরা ওয়ার্কগুলো সাবমিট করার পর ভার্সনগুলো এখানে তুলে ওঠে। আর এখানে হলো অ্যাডমিন সেকশন, যেখান থেকে অ্যাকাউন্টের সেটিং, ইউজার ম্যানেজমেন্ট, তারপর এখানে আমরা আরও কন্টেনার ক্রিয়েট করতে পারি। এখানে যদি আমরা ক্লিক করি এখান থেকে দেখেন আরও যদি ওয়েবসাইট থেকে আরও ওয়েবসাইটের নাম, এই ওয়েবসাইটের ওয়েবে ক্লিক করে আরও কন্টেনার তৈরি করতে পারবো। আর এখানে ইনস্টলে গুগল ট্যাগ ম্যানেজার কোডটা আমরা এখান থেকেও দেখতে পারি। এই হলো এই বিষয়গুলো আমরা কীভাবে অ্যাক্সেস নেয় না নেয় এগুলো আরেকটা ভিডিওতে দেখাবো, এটা কোনো সমস্যা নেই। সো আমরা ওয়ার্ক স্পেসে যাই। সো এখান থেকে আপনারা ট্যাগ ম্যানেজারটা দেখতে পারবেন। সো অনেকভাবে দেখা যায় গুগল ট্যাগের কোডগুলো, এই হলো কোড। সো আর এখান থেকে আমরা মেনলি যে কাজ করি এটা হলো ওভারভিউ। এখান থেকে আমরা কাজটা করি ট্যাগ, ট্রিগার, ভ্যারিয়েবল আর ফোল্ডার তৈরি করে রাখতে পারি বিভিন্ন ট্যাগ ট্রিগারের। আর টেমপ্লেট এখান থেকে যেটা ট্যাগের মধ্যে পাবো না, সো এখান থেকে আমরা সার্চ করে ট্যাগের মধ্যে আনতে পারি। সো এই ভ্যারিয়েবল টেমপ্লেটগুলোও সেম,
জ্ঞান নিতে পারে। ঠিক আছে, আমরা মূলত ট্যাগ, ট্রিগার, ভ্যারিয়েবল এই তিনটা নিয়ে কাজ করি। সো এই হলো গুগল ট্যাগ ম্যানেজার কীভাবে ক্রিয়েট করবে সেটা দেখালাম। আর আমি যদি এটা একটু ছোটো করে বলি, ট্যাগের কাজটা কি? ট্যাগের কাজটা হলো আমরা যে কোনো ওয়েবসাইটের কোনো কিছু ট্র্যাক করতে চাইলে সেটা কি ট্র্যাক করব সেটা এই ট্যাগের মাধ্যমে সেট করে দিই। আর ট্রিগার, এটা মানে আমরা কখন ট্রিগার হবে সেই জিনিসটা, সেটা আমরা ট্রিগার মানে সিলেক্ট করে দিই। আর ভ্যারিয়েবল আমরা এখান থেকে বানিয়ে নিই যে আমরা কোন বিষয়গুলো ভ্যারিয়েবলে যাবে আমাদের ট্যাগ ট্রিগারের সাথে। সো এখানে থাকলে এখান থেকে সিলেক্ট করা থাকলে এখান থেকে নেব, না থাকলে আমরা এখান থেকে ইউজার ডিফাইন্ড ভ্যারিয়েবল বানিয়ে নেব। সো এই বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তী কোনো ভিডিওতে আলোচনা করবো। সো এখন আপাতত দেখালাম কীভাবে একটা অ্যাকাউন্ট তৈরি করলেন, সেটাই দেখানো হলো। সো যেই দেখেন আমার অ্যাকাউন্ট, এই যে দেখেন আমার অ্যাকাউন্টের নাম হলো অনেক অ্যাডস একাডেমি। এই অ্যাকাউন্টের আন্ডারে আমি তৈরি করলাম কন্টেনার, মানে ওয়েবসাইটের নাম হলো ডিজিটাল ইনসাইট অনেক এটা। সো এখান থেকে আমরা যদি আরও কন্টেনার তৈরি করি ওখানে আমাদের শো করবে কন্টেনারগুলো নিচে। ঠিক আছে, আমরা যদি এখানে অ্যাকাউন্ট তৈরি করি, সো এই যে অ্যাকাউন্টের নিচে এখানে আরও অ্যাকাউন্টগুলো শো করবে। সো এ হলো কাজ। সো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পরবর্তীতে আমরা নেক্সট ভিডিও নিয়ে আসবো। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।